দেখো স্বামী, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তার সাথেই সংসার করতে চাই। আরে শিউলি, এসব কি বলছো তুমি? একটু ভেবেচিন্তে কথা বলো। তোমার জন্য আমি আমার বাবা মা সবাইকে ছেড়েছি। কে ছাড়তে বলেছে তোমাকে? তুমি তাদেরকে নিয়ে থাকো না, আমি চললাম। আরে আরে শিউলি, যেও না প্লিজ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে সরি চাইছি তো। বেশ, তুমি ছাড়ো তো। হ্যালো আকাশ, তুমি একটু ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আরে 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 শোনো শিউলি, যেও না প্লিজ। আরে দাঁড়াও। দাঁড়া শিউলি, কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছি, এর সংসার আমি আর করবো না। কেন রে? তোর বর এত বড় ইউটিউবার, এত নাম, এত টাকা ইনকাম করে, তাও তো লোকে ভালো লাগছে না। ধুস, আমি যাকে ভালোবাসি না, তার বাবা আমেরিকাতে বিজনেস করে, লাখ লাখ ডলার ইনকাম করে, তাই তো আমাকে ডিভোর্স দিয়ে দেবো। হাই অনিত, আমি মাম্পি, শিউলির বান্ধবী। আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? এই, তুই কি বললি? তুই আমার বরকে বিয়ে করবি? তোর এত বড় সাহস! এ বাবা, এই যে এক্ষুনি বললি ওকে ডিভোর্স দিয়ে দিবি, তাহলে ও তোর বর হলো কি করে? ডিভোর্স দেবো সেটা ঠিক আছে, তা তুই ওকে বিয়ে করবি কেন? আরে আমি কাকে বিয়ে করবো না করবো সেটা তোকে বলে করবো? করবি না মানে? ও আমার স্বামী। দেখ শিউলি, আমি একটা গরিবের মেয়ে, এরকম একটা ইউটিউবারকে বিয়ে করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তুই তো বড় লোকের মেয়ে, তুই আমেরিকান ছেলেকে বিয়ে করলে খুশি হয়ে যাবি। তাহলে এত কথা হচ্ছে কেন? এই, তুই এখান থেকে যা তো, যা বলছি যা। আমি আমার স্বামীকে কাউকে দেবো না। ও স্বামী, চলো। এই শিউলি দাঁড়া। আরে তোর স্বামীকে আমি বিয়ে করতে আসিনি রে। শোন, স্বামীকে কখনো অবহেলা করিস না। স্বামীর মতন পৃথিবীতে আপন কেউ হয় না। তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো শিউলি, স্বামী হলো এমন একটা জিনিস যে শুধু তোমাকেই ভালোবাসে, আর পরপুরুষ হলো এমন একটা জিনিস যে শুধু তোমার শরীরকে ভালোবাসে। প্রমাণ চাও তুমি? একবার ফোন করো তোমার বয়ফ্রেন্ডকে। কি হলো, করো। হ্যালো আকাশ, আমি শিউলির ক্লাস ফ্রেন্ড বলছিলাম। বলছি শিউলি একটু বাথরুমে গেছে, সেই সুযোগে আমি তোমাকে ফোন করলাম। ও না, মানে একটা অনেক গোপন জিনিস তোমাকে লুকিয়ে রেখেছে, যেটা তোমাকে বলেনি। আসলে ওর জোড়াইতে একটা বড় রকমের রোগ হয়েছে, যে রোগের কারণে ওর সঙ্গে তুমি কোনোদিন শারীরিক সম্পর্ক করতে পারবে না। আর ও সেটা তোমাকে বিয়ে করার লোভে লুকিয়ে রেখেছে, কোনোদিন তোমাকে সত্যিটা বলেনি। থ্যাংক ইউ। গোপন কথাটা বলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি ওকে ব্ল্যাক লিস্ট করছি। দেখলে শিউলি, ও যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে আমার কথাটা বিশ্বাস করতো না। স্বামী, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি কখনো আর এমন কাজ করবো না। চলো ঘরে চলো। আর মাম্পি, তোকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মনে রাখবেন, পরপুরুষ কখনোই আপনার স্বামী নয়। তাই পরপুরুষে আসক্ত না হয়ে স্বামী পুরুষে আসক্ত হন। ধন্যবাদ।